ছাব্বিশের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে, কিন্তু এবারের লড়াই কি শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে, নাকি লড়াইয়ের ময়দানে আসল খেলোয়াড় এখন নির্বাচন কমিশন? গত কয়েকদিনে নজিরবিহীন রদবদল আর কড়া দাওয়াইয়ের পর রাজনৈতিক মহলে একটাই গুঞ্জন, তবে কি 2026-এ জবনিকা পতন হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের দাদাগিরির? প্রথমেই উল্লেখ করতে হয়, ভবানীপুর বিধানসভায় প্রথম দিনেই শুভেন্দু অধিকারী যখন প্রচারে যান, তখন সেখানকার পুলিশ বাড়াবাড়ি করায় সেখানকার ওসিকে সরিয়ে দেওয়া হয়। আলিপুরে এদিকে বিজেপি নেতা রাকেশ সিং এর সম্পত্তিতে কিছু কনস্ট্রাকশন করা নিয়ে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাথে হাইকোর্টে মামলা চলছে রাকেশ সিং এর। ফলে সেই স্থানে সম্প্রতি এখন ইনজাংশন জারি রয়েছে। 26-এর নির্বাচনের জন্য এই স্থানে সম্প্রতি একটি অস্থায়ী নির্বাচনী অফিস করতে গাড়ি বোঝাই প্রচুর পরিমাণে বাঁশ নিয়ে যাওয়া হয়, কিন্তু মাননীয়ার অঙ্গুলি হেলনে চলা পুলিশ তা আটকে দেয়। খবর পেয়ে শুভেন্দু অধিকারী সেখানে দ্রুত পৌঁছে প্রথমেই তিনি বদলি করে দেওয়া কলকাতা পুলিশের সিপি কে ফোন করেন, পরে সিইও মনোজ কুমার আগরওয়ালকেও ফোন করেন তিনি। এরপর মনোজ কুমার কলকাতা পুলিশের সাথে যোগাযোগ করেন, ফলে সেখানে আর পুলিশের দাদাগিরি চলে না, ছেড়ে দেওয়া হয় বাঁশের গাড়ি। নির্বাচন ঘোষণার পর থেকেই এবার রণংদেহী মেজাজে ভারতের নির্বাচন কমিশন। নজিরবিহীন ভাবে ভোটের দিনক্ষণ ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই সরিয়ে দেওয়া হয় রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশককে অর্থাৎ ডিজিপিকে। কমিশনের সাফ বার্তা, ভোট হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে। তৃণমূল কংগ্রেস একে কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে নির্বাচন নিয়ন্ত্রণের চেষ্টা বলে তোপ দাগলো বিরোধীদের অভিযোগ, এতদিন যে পুলিশ প্রশাসনকে শাসক দল লাঠিয়াল হিসেবে ব্যবহার করত, এবার সেই ডানা ছাঁটাই শুরু হয়েছে। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের জেলা শাসক আইএএস অফিসার ইউনিস শিন ইসমাইলকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে অভিযোগ, চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে নির্বাচনে গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করার। কমিশনের স্পষ্ট নির্দেশিকা রয়েছে যে নির্বাচনের মতো স্পর্শকাতর কাজে কোনোভাবেই চুক্তিভিত্তিক কর্মীদের ব্যবহার করা যাবে না। কমিশন রাজ্যে একযোগে 5 জন আইএএস অফিসারে বদলি করে। এদের মধ্যে রয়েছেন বিশেষ সচিব তেজস্বী রানাকে ভাটপাড়ার বিধানসভার রিটার্নিং অফিসার করা হয়, আদিত্য বিক্রম মোহনকে মুর্শিদাবাদ রানীনগরের রিটার্নিং অফিসার করা হলো। এছাড়া পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলা শাসকের পদ থেকে রোহন লক্ষ্মীকান্তকে সরিয়ে বাঁকুড়া রানীনগরের রিটার্নিং অফিসার করা হয়েছে। বাঁকুড়ার অতিরিক্ত জেলা শাসক শ্রীনিবাস ভেঙ্কটরাওকে মালদার বৈষ্ণবনগরের রিটার্নিং অফিসার করা হয়েছে। ঝাড়গ্রামের অতিরিক্ত জেলা শাসক লক্ষণ পেরুমলকে বাঁকুড়া তালডাঙ্গার রিটার্নিং অফিসার করা হয়েছে। বাঁকুড়ার অতিরিক্ত জেলা শাসক কে তো করা হয়েছেই অবশ্যই বদলি। তবে একটি বিষয় অবশ্যই বলতে হয় যে এবারের নির্বাচনে জেলা শাসকের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে 84 জন পুলিশ পর্যবেক্ষককে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের মতো রাজ্য থেকে আসা এই আইপিএস অফিসাররা সরাসরি বুথ স্তরের নিরাপত্তার তদারকি করছেন। রাজ্য পুলিশের হাত থেকে দায়িত্ব কেড়ে নিয়ে স্পর্শকাতর এলাকাগুলোতে রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। ভোটারদের মনে আত্মবিশ্বাস ফেরাতে এবার জিরো টলারেন্স নীতি নিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। একটিও বুথে রিগিং বা পেশি শক্তির আস্ফালন বরদাস্ত করা হবে না। শাসক দলে পুলিশের একের পর এক রদবদল, এসআইআর কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে এবং প্রতিটি বুথে ওয়েবকাস্টিং বাধ্যতামূলক করা, কমিশনের এই সিদ্ধান্ত নবান্নের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ 2026-এর লড়াইয়ে প্রশাসনকে কার্যত কবজায় নিয়েছে কমিশন। এখন প্রশ্ন হলো, খোদ প্রশাসনের হেডকোয়ার্টার বদলে দেওয়ার পর তৃণমূল কংগ্রেস কি তাদের চিরাচরিত আধিপত্য বজায় রাখতে পারবে, নাকি কমিশনের এই কড়াকড়িতেই বদলে যাবে বাংলার রাজনৈতিক সমীকরণ? উত্তর সময় দেবে।